দর্শক, দ্বিতীয় দিনের মতো খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেখানে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম রয়েছেন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আমাদের সেখানকার সবশেষ অবস্থা জানাবেন। দীপ, দেখুন, দ্বিতীয় দিনের মতো খুলনা মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার তার পদত্যাগের দাবিতে ছাত্র জনতা সড়ক বন্ধ করে কিন্তু বিক্ষোভ করছে। তারা কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে মূল ভবন রয়েছে তার সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু তারা বিভিন্ন সময় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তারা বলেছেন যে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের যে পর্যন্ত পদত্যাগ না হবে সে পর্যন্ত তাদের কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। আসলে মূল যে বিষয়টি হয়েছে, গত মঙ্গলবার খুলনার সদর এবং সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক সুকান্ত কুমার দাসকে পুলিশ গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছে পুলিশ কমিশনার। এমন ঘটনা থেকেই কিন্তু গতকাল এই আন্দোলন শুরু হয়। আসলে আমরা একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাই। আসলে পুলিশ কমিশনারের কেন পদত্যাগ চাচ্ছেন আপনারা? দেখুন, এই যে এসআই সুকান্ত, ইনি একজন পুলিশ কর্মকর্তা নামমাত্র ছিলেন। ইনি ছিলেন একজন মাফিয়া সন্ত্রাসী। এনার অত্যাচারে খুলনায় মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ তো বাদে ব্যবসায়ী, আপনার একজন ভ্যানালা রিক্সাওয়ালা পর্যন্ত শান্তিতে থাকতে পারে নাই কখনো। ইনি হচ্ছে ডিরেক্ট শেখ বাড়ির তাবেদারি করত। ইনি এনার দায়িত্বর থেকে বেশি মাফিয়া তন্ত্রে বিশ্বাস করত। আমরা মানে উদ্বিগ্ন এই কারণে যে একটা ব্যক্তির নামে চারটা মামলা হওয়ার পরেও তাকে পুলিশে সোপর্দ করার পরেও সে কিভাবে মুক্তি পায়। তারা আমাদেরকে বলতে চায় যে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় নাই, অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আমাদের নামে কোনো মামলা হওয়ার প্রয়োজন হয়নি। আমরা ঘরে থাকতে পারি নাই। আমরা এই সুকান্তর অত্যাচারে মানে আপনারা পুলিশ কমিশনারের কেন পদত্যাগ চাচ্ছেন? এখন যখন তাকে আমরা পুলিশে সোপর্দ করেছি তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আইনের আওতায় তার বিচার হবে। আমরা তো তার সুষ্ঠু বিচার চেয়েছি। যখন তাকে ছেড়ে দেওয়া হলো, এই যে তাকে ছেড়ে দেওয়া হলো, এইটা কার মদতে ছাড়া হইলো? কে বলল তাকে ছাড়তে? আমরা সেই প্রশ্নের তাগিদেই তার পদত্যাগটা চাচ্ছি। দীপ, আপনি শুনছিলেন আসলে এখানে ছাত্র জনতা যারা বিক্ষোভ করছেন তারা কিন্তু বলেছেন যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত কিন্তু তারা এই যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা কিন্তু এখান থেকে সরবেন না। আরেকটি বিষয় দীপ আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু বেলা 3টার দিকে সুকান্ত দাসকে গ্রেপ্তারের খবরটি খুলনা মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার রয়েছে তিনি কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে আইন অনুযায়ী যে ব্যবস্থা সে ব্যবস্থা কিন্তু সুকান্ত বিরুদ্ধে নেওয়া হয়েছে। তবে তার পদত্যাগের বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে পুলিশ বা অন্য কেউ কিছু বলেনি। আর দীপ, এই বিক্ষোভের কারণে যেটি হয়েছে, খুলনা রূপসা থেকে যে সড়ক রয়েছে খুলনা নগরীতে যেতেই সড়কটি কিন্তু গত 3 ঘন্টা ধরেই বন্ধ রয়েছে। গতকালই কিন্তু একই অবস্থা ছিল। সব মিলিয়ে বলা চলে যে উত্তাল রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এলাকা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল বিক্ষোভের সর্বশেষ খবর। দীপ।